আজান দিচ্ছে। আসসালামু আলাইকুম। ইপিক টুডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজানের টাইম। দেখি মার্কেট, আপনারা দেখেন মার্কেট সুন্দর চলতেছে, খুবই সুন্দর মার্কেট, মোমেন্টাম চলতেছে। রেড ক্যান্ডেল দিছে, মার্কেট আপে যাবে। ও আপে যাবেই, ও দেখার কিছু নেই। আপে এমনিতেও যাবে, অমনিতেও যাবে, ওটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আর কোথায় কি চলতেছে। মার্কেট 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 একটু দেখে আসি। যদি গোনা ঠিক থাকে, এখন যে ক্যান্ডেলটা চলতেছে যদি রেড কালার হয় তাহলে 1 2 3 4 5 6 7 পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। ওই উইন দিব, কিছু বই না, এত টেনশন করলে হয়। বিডিটি না, দেখে আসবেন, ও উইন দিবে, মতো হলে উইন দিবে, ও উইন দিবে রে ভাই, এরপরও উইন দিবে। ওই দেখেন, ওই বিশ্বাস না হলে দেখে আসেন, এই উইন শিট। আপনার দেখা যায় যে আমি এখানে যেটা মিস করি না, এরপরের ক্যানেলটা আমাদের গ্রিন হবে। যেটা 7 1 2 3 4 5 ইনশাল্লাহ গ্রিন হবে। ইনশাল্লাহ বলার উপরে তার কিছু নাই, জাদু মন্ত্র তোর কিছু নাই। আচ্ছা, ও গ্রিন হবে, ওটা নিয়ে টেনশন নেই। আর এখানে গ্রিনের আভাস ঠিক আছে, ও গ্রিনে হবে আল্লাহর রহমতে। উড়ে দিয়েছিলাম, ও গ্রিন হয়েছে, হবে ইনশাল্লাহ হবে। দেখেন মার্কেটটা এমন একটা জায়গা, এমন একটা পলিসিতে চলে, যে পলিসিটা যদি আপনি ধরতে পারেন না একবার, তাহলে আপনার কাছে ওটিসিতে ট্রেড নিয়ে খুব সহজ। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কোনো সময় কোনো ভিডিও কাটাকাটিও করি না, ভিডিও করি না। আমার কাছে এমনি ট্রেড নিতেই ভালো লাগে। মার্কেট দেখে নিজের ভালো লাগলে নিলাম, কেন নিলাম, কী রিজন নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা উপকৃত হলেন। যদি বুঝেন, ভয় পাবেন না। মার্কেটে ভয় পাইলে হবে কি, সাইকোলজি কাজ করবে না। সাইকোলজি কাজ না করলে ধরা খাবেন। কি হয়েছে এখানে? না, আমাকে উইন দিয়ে তো তারপর তার রেড হওয়ার কথা। আচ্ছা আমি একটু দেখি। না, আমাকে উইন দেয় নাই। সে আমাকে কয়টা ক্যান্ডেলে ধরা দিচ্ছে দেখি। ও একটা লস দিছে, ও হয়তো বা ক্লিকে উল্টাপাল্টা পড়তে পারে, এই জন্য এটা একটা লস দিছে। ইউএসডি বিডিটি না, ইউএসডি বিডিটি একটা ট্রেড লস দিছে। ছোট করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইউএসডি বিডিটি একটা ট্রেড লস, অথবা ক্লিক করতে 1 সেকেন্ড আগে পরে হইতেই পারে, এটা কোনো বিষয় না। বলছে এখানে গ্রিন হবে, গ্রিন হবে। কথা হচ্ছে এখানে গ্রিন হবে, এখানে গ্রিন হয়েছে। এটা হচ্ছে মেইন বিষয়, যে হয়েছে কি না। একটা ক্লিক হয়তো আগে পড়ে গেছে, পরে পড়ে গেছে, একটা ট্রেড করে ভ্যালু নেই, ভ্যালুলেস। বিষয় হচ্ছে যে স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা। কি স্ট্র্যাটেজি এমন, দুইটা ট্রেডের মধ্যে দুইটা। দেখেন আমি কিন্তু ভিডিও কাটিও না, আর ভিডিও ওই যে কি বলে ফরওয়ার্ডও করি না, কিছুই না। প্রতিদিনের ট্রেড প্রতিদিন আপলোড দেয়। এখন আমরা কি এখান থেকে কেন গ্রিন নিলাম, আর কই জানো আইনের তো ট্রেড দিছিলাম না, এই আইনার নিছিলাম, ভিডিওতে একটা লস দিচ্ছে, তাকাইয়ে থাকে। ছোট করে একটু সামান্য জন্য উইন টু উইনই 31 ক্যান্ডেল, 31 ক্যান্ডেল। একদম সংক্ষিপ্তভাবে আগে শুনেন, বুঝেন, তারপরে দেখেন। আমরা মোমেন্টাম নিয়ে অনেক কথা বলছি, কিন্তু মাথায় আপনাদের ঢুকবে না। কারণ কি মাথায় কেন ঢুকবে না? কারণ এটা তো আমি আপনাদের ফ্রি দিচ্ছি। ফ্রি জিনিস তো মাথায় ঢোকার মতো বিষয় না। আপনি যদি লজিক রেখে ট্রেড করেন, পাঁচটা আপনি লজিক রেখে ট্রেড করেন,
এরপরে যদি সেখান থেকে আপনার 3টা উইন হয় 2টা লসও হয়, দিন শেষে আপনি প্রফিটে থাকবেন। আর লজিক ছাড়া অন্যের সিগন্যাল খুঁজে খুঁজে যদি আপনি ট্রেড করেন, আপনি জীবনেও ট্রেডার হতে পারবেন না। দেখেন, এইখান থেকে মার্কেটের মোমেন্টাম শুরু হয়েছে, হয়েছে কিনা? এইখান থেকে মার্কেটের মোমেন্টাম শুরু হয়েছে। তো মার্কেট কি করছে? মোমেন্টামকে ব্রেক করছে, বুঝছেন? কিন্তু আবার শুধু শুধু করেন না। তো আমরা জানি, বিগত দিনে আমরা শিখে আসছি যে মোমেন্টাম যদি পুরোপুরি ব্রেক করতে হয় তাহলে প্রথমে মার্কেট তাকে বাধা দিবে, তারপরে মার্কেট তাকে ব্রেক করবে। মার্কেট তো একটা মোমেন্টাম ঠাস করে এসে ব্রেক করতে পারবে না, প্রথমত লজিক। দ্বিতীয়ত লজিক, আমরা যদি কখনো মার্কেটে এই ধরনের ক্যান্ডেল দেখি যে উপরেও উইক আছে, নিচেও উইক আছে, এই বডিটা মাছ বরাবরে আছে, তার মানে এখান থেকে মার্কেট ঘুরবে, মার্কেটের ঘোরার টাইম হয়ে গেছে। এইখান থেকে মার্কেট কোন পক্ষে ঘুরবে? তো রেডে আছে যেহেতু, তাহলে গ্রিনের পক্ষে ঘুরবে, প্রথমত লজিক। দ্বিতীয়ত লজিক হচ্ছে মার্কেট মোমেন্টাম এক ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারবে না, মার্কেটকে বাধা দিতে হবে, বাধা দিয়ে তারপরে নিচে নামতে হবে। মার্কেট চাইলেই একদম একটা ক্যান্ডেল দিয়ে ট্রিস করে নিচে নামে যাবে, তা পারবে না। কারণ মোমেন্টাম তো প্রথমে বাধাগ্রস্ত করতে হবে, তার স্পিডটা কমাতে হবে, তারপরে আপনি ওই মোমেন্টামের উপরে ওই স্পিড কমানোর পরে আপনি মোমেন্টামকে ব্রেক করতে পারবেন বা রিভার্সালে নিতে পারবেন। কিন্তু স্পিড না কমাই তো একটা গাড়িতে আপনি ব্রেক করতে পারতেছেন না। তো যেহেতু আপনি সেটা পারতেছেন না, সেহেতু হচ্ছে সেটা না করাই বেটার। তো এইখান থেকে আমরা আপে নিছি, কিন্তু এই ক্যান্ডেল থেকে আপে নিছি, জানি যে আমার টাইমিং প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু এটার উপরে উইক আছে, নিচে উইক আছে, আর সবচেয়ে বড় কথা মোমেন্টাম আছে যেহেতু। তো মোমেন্টামের পরে তো মার্কেট এখান থেকে তো মার্কেট অবশ্যই আবার আপে যাবে, তারপরে মার্কেট আস্তে আস্তে ডাউনে আসবে। সেটা হচ্ছে পরের চিন্তা। এইখানে কিভাবে আমরা ট্রেড নেব, এই ক্যান্ডেল কেন আপে হয়েছে। আমি শিওর মোটামুটি আমার সাথে যারা কাজ করে সবাই বলতে পারবে যে এই ক্যান্ডেলটা কেন আপে হয়েছে, মোটামুটি। তো আমার সাথে যারা কাজ করেন তারা যদি ভিডিওটা দেখেন, তারা একটু কমেন্ট করেন যে এটা কি বুঝতে পারছেন কিনা, এটা কেন আপে হয়েছে এই ক্যান্ডেলটা। শুধু হ্যাঁ বুঝছি অথবা না, যে শিওর আসলেন কিনা যে এই ক্যান্ডেলটা আপের ক্যান্ডেলই হবে। হ্যাঁ আপে বুঝতে পারছি বা জানতাম এটা শিওর আপ হবে, এইটা একটু কমেন্ট করে দিন যদি কেউ থাকেন। দেখেন নাও দেখতে হবে ভিডিও। তো বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে আপনার একুরেসি লেভেলটা বেস করতে আছে কিসের উপরে। আপনি 2 দিন মার্কেটে আসলেন, আইসা $10 করে ডিপোজিট করে আপনি একজন নিজেকে ট্রেডার দাবি করলেন, এত সহজ না গো দাদা, এত সহজ না। মেন ফ্রিজে আমি যদি বলতাম যে ভাই আমি সিগন্যাল দিই দেখতে না নেই, সবাই যে কি পরিমাণ সিগন্যালের ভক্ত বাঙালি। এই বাংলাদেশ আর ইন্ডিয়ার আছে প্রচুর সিগন্যালের ভক্ত। সিগন্যালে এত বাস খাবে, তারপর ভাই এরপর মানুষ আমার কাছে ইনবক্স আছে, ভাই একটা সিগন্যাল দেবেন, বাহ কি সুন্দর। ভাই আমি হাঁটতে পারি না, আমাকে কোলে নিয়ে যান, তাইলে আমি কোলে নিতাম। ভাই তোমার তো পা আছে, তোমাকে আমি কোলে নেবো কেন? যার পা নাই তাকে কোলে নেওয়া যায়, লোকটার পা নাই, একটু রাস্তা পার করে দিছি শেষ। কিন্তু তোমার তো ভাই পা আছে, তুমি তো হাঁটতে পারো। এরপরে আমরা এইখানে ক্যান্ডেলকে এইখান থেকে আবার আপে উঠাইছি। ক্যান্ডেলের ভাষা, ক্যান্ডেলের অ্যালগোরিদম, ক্যান্ডেল সিস্টেম যদি মোটামুটি বুঝতে পারেন তাহলে ট্রেডে তেমন কিছু নেই। কিন্তু ওভার ট্রেড না করাটা বেটার। ওভার ট্রেড করবেন না, অনেক কিছু। আপনি যদি রিয়েল ট্রেডিং করতে চান আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে। কোটেক্সকে মাথায় রাখতে হবে, অ্যামাউন্ট মাথায় রাখতে হবে, ডিপোজিট মাথায় রাখতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে ভাই। মেইন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনাদেরকে যা দেখানো হচ্ছে ইদানিং, এই যে সিগন্যাল এগুলো সব আপনাদেরকে আই ওয়াশ করা হচ্ছে, ভিতরগত কিছুই আপনাদেরকে দেখানো হচ্ছে না। তো অনেক তথ্য আছে যেগুলো আপনারা সঠিক জানেনও না,
আর সঠিকভাবে এখানে জানানো আমার সম্ভব না। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই কথা বলতে পারে, তো ওইখানে জয়েন করেন। কারো কিছু জানার থাকলে আমরা চেষ্টা করি যে না ওখানে মোটামুটি একটা ভালো কনফার্মেশন দেওয়ার জন্য, যে একটা লোকের সমস্যা হতে পারে, একজনের যদি প্রবলেম ফিল করে তো সেই প্রবলেমের জন্য আমরা সলভ করতে পারি ইনশাল্লাহ। আমি আপনি দেখেন, আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন আমি কি কি নিয়ে ট্রেড করি। ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু ওই সবার মতো সাপোর্ট, রেজিস্ট্যান্স, এরপরে কি কি যেন মর্নিং স্টার, ইভিনিং স্টার, সকাল স্টার, এই স্টার টেস্টার দিয়ে আমি কিন্তু ট্রেড করি না। আমার এই স্টার জিনিস পছন্দ না। স্টার ছাড়া আমি ট্রেডার। আমি ট্রেডার হচ্ছি স্টার ছাড়া ট্রেডার। যাই হোক, সেটা কোনো বিষয় না, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে, যার যেখানে সুবিধা সে সেখানেই করবে। কি মনে হয় এই ট্রেড উইন দেবে? ট্রেডের টাইম কিন্তু অলরেডি 22 সেকেন্ড 20 সেকেন্ড শেষ, কিন্তু আমার ধারণা দিয়ে মনে হয় এই ক্যান্ডেল, এই যে ট্রেড নিছি না, এর উপরে ক্লোজ হতে হবে। আর যদি নাও হয় পরেরটা এসে আমাকে উইন দেবে, কারণ আমাকে ভালোবাসে। পরে আমি আগেও বলছি যে আমি কিন্তু ম্যাক্সিমাম ট্রেড নেই পরে মার্কেট কি করবে সেই আশা কইরা। আমি কিন্তু যে ক্যান্ডেলের ট্রেড নেই ওইখান থেকে শুধু মার্কেট আগাইয়ে রাখি যে আরও নিচে দিতে পারলে বাঁচতাম। কিন্তু আমি কিন্তু এই ক্যান্ডেলে উইন হওয়ার জন্য আমি কখনোই ট্রেড নেই না। আমি ট্রেড নেই অল টাইম, দেখবেন আমার ট্রেডগুলো একটু দয়া করে ফলো করবেন। আমি ট্রেড নিই পরের জন যে আসবে সে আমার সাথে কি ব্যবহার করবে, সে আমাকে উইন দিবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমার ট্রেডিং সিস্টেম বলতে পারেন। উইন দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহর উপরে বড় কোনো কথা নাই, ইনশাল্লাহ হচ্ছে মেইন কথা। উইন দিয়ে গেছে। আজকে রাশিতে কি লাগছে, একটা করে লস দেখেন, একটা লস দিয়ে গেছে। ও লস দিছে কি এমন টাইমে না, -5। এই তো কি ঘটলো ঘটনাটা, এটা কোন মার্কেট? ইউএসডি বিআরএল। দেখি আর লস দিচ্ছে কিনা, নিচে দেখি। দেখছেন কি করছে মার্কেট? সে না পারছে লস দিতে, না পারছে করতে, সে আমাকে ড্রো দিয়ে গেছে। দেখেন 0 পয়েন্ট ড্রো দিয়ে গেছে। 1 সেকেন্ডের কত মূল্য। দেখ আমার তো লস হয় না, আমার লস হয়েছে কত? $100 না। তো এইখানে আমাকে উইন দেওয়ার কথা ছিল, কারণ আমার ট্রেড ট্যাক্সের আগে দরকার ছিল।